হ্যালো এভরিওয়ান, আমি আমির। আমি 12 বছরের বেশি সময় ধরে ফটোগ্রাফি করি, আর আমি মূলত পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ম্যাক্রো ফটোগ্রাফিটা বেশি করে থাকি। এখন থেকে আমাদের চ্যানেলে আমাদের রেগুলার রিভিউর পাশাপাশি আমরা মোবাইল ফোনেও রিভিউ করব, আর আমাদের ফোকাস পয়েন্ট থাকবে ক্যামেরার পার্টটা। আমরা চেষ্টা করব ইন ডিটেল দেখানোর জন্য। আর আজকেও আমরা একটা মোবাইল ফোন নিয়ে রিভিউ করব, তা হলো Oppo F21। আর মজার ব্যাপার হলো এই মোবাইল ফোনেও ফটোগ্রাফি অথবা ফটোগ্রাফার জন্য একটা স্পেশাল ফিচার আছে, তাহলে এখানে একটা মাইক্রো লেন্স আছে। আর এই ম্যাক্রো রেজাল্টটা পাওয়ার জন্য আমরা কী করি, আমরা এই ধরনের এক্সট্রা লেন্স ইউজ করি আমাদের মোবাইল ফোনের সাথে। আমরা এই লেন্স দেওয়ার পরে কিন্তু আমরা ম্যাক্রো রেজাল্টটা পাই, অনেক ডিটেল রেজাল্ট পাই না। আমরা এখানে কিন্তু ডেডিকেটেড মাইক্রো একটা লেন্স দেওয়া আছে, তো সো রেজাল্টটা অনেক বেটার হবে। আজকে আমরা এই মোবাইল ফোনের ক্যামেরার ডিটেল ফিচার দেখার পাশাপাশি আমরা অন্যান্য ফিচারগুলো শর্টলি দেখব। তার পাশাপাশি আমরা কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছি এই মোবাইল ফোনে, তা আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আশা করি এই ভিডিওটা দেখার পরে ইজিলি ডিসিশন নিতে পারবেন এই মোবাইল ফোনটা আপনার জন্য কিনা অথবা আপনি পার্সেল করবেন কিনা। সো লেটস মেক ইট। আজকে আমরা আনবক্সিং করলাম না, কারণ আনবক্সিং করলে আমরা কী পাই, আমরা মোবাইল ফোন পাই, চার্জার পাই, আর ইউজার ম্যানুয়াল পাই। সো আমরা আর টাইম ওয়েস্ট করলাম না, আমরা ডিরেক্ট মোবাইল ফোনে চলে গেলাম। এটা হচ্ছে ওপ্পোর F21, খুবই স্টাইলিশ একটা সেট। আর এই ফোনের স্পেশাল একটা ব্যাপার হচ্ছে পিছনের যেই ব্যাক পার্টটা দেখতেছেন, এই ব্যাক পার্টটা হচ্ছে ফাইবার গ্লাস লেদার দেওয়া। এটা একটু সফট ফিল করে, আর জিনিসটা খুবই আরামদায়ক। আর এই মোবাইল ফোনটা খুবই ওয়েট কম, 175 গ্রাম। তার পাশাপাশি এটার থিকনেস হচ্ছে 7.5 mm, খুবই লাইট ওয়েট একটা ফোন, আর খুব সহজে হাতে গ্রিপ হয়। যেমন আমি পার্সোনালি যেই ফোনটা ইউজ করি, এটার লাইট ওয়েট প্লাস হচ্ছে এটার মোটামুটি হাতে সুন্দরভাবে গ্রিপ হওয়ার কারণে এটা মূলত আমার ইউজ করা। আর এটাও কিন্তু কিছুটা ওই টাইপের বলা চলে। এই মোবাইল ফোনের পাশের এই সিলভার পোর্শনটা দেখতে সিলভার মনে হলো, বাট এটা হচ্ছে প্লাস্টিক বডি, বাট মোটামুটি ডিউরেবল বলা চলে। আর অ্যাজুয়াল সব ফোনের মতো এটার পাশে পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন, আর নিচে হেডফোন, চার্জিং পোর্ট, আর হচ্ছে সিঙ্গেল স্পিকার। বাট এই ধরনের অথবা এই বাজেটের ফোনে অবশ্যই ডাবল স্পিকার দেওয়া উচিত ছিল। আর এই ফোন দুইটা কালার আসে, একটা হচ্ছে এই কালারটা, এটা দেখতে খুবই স্মার্ট কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তার পাশাপাশি এটা ব্ল্যাক কালারের আপনি পাবেন। সো দুইটা ভার্সনের ভিতরে আপনি যে কোনো ভার্সনে নিতে পারেন। এই মোবাইল ফোনের ডিসপ্লে থাকবে অ্যামোলেড, যার কারণে আপনি কালার অ্যাকুরেসি পাবেন। আর তার পাশাপাশি এটা 90 হার্টসের প্লাস হচ্ছে 6.43 ইঞ্চি টোটাল ডিসপ্লে সাইজ। আর এটা হচ্ছে একটা ফুল এইচডি ডিসপ্লে, রেজুলেশন পাবেন আপনি 1080x2400 পিক্সেল। আর কালার কোয়ালিটি খুবই ভালো। বাট এটার একটা সমস্যা হচ্ছে ডিসপ্লের বেজেলের নিচের পাশটা একটু বড়, উপরের পার্টটা যে যতটুকু বেজেল ছিল নিচে ততটুকু দেওয়াটা উচিত ছিল, অথবা তখন দেখতে আরও হয়তো ভালো লাগতো। আর এই মোবাইল ফোনের আপনি ব্যাটারি চার্জার পাবেন, একটা ফাস্ট চার্জার, তা হচ্ছে সুপার ভোক 33 ওয়াটের। আর ব্যাটারি আপনি সাইজ পাবেন হচ্ছে 4500 mAh, যা আপনি একদিন খুব ইজিলি আপনি পার করতে পারেন এই ব্যাটারি দিয়ে। আর এই মোবাইল ফোনে স্টোরেজ হিসাবে আপনি পাবেন 128 GB। তার পাশাপাশি আপনি এখানে 8 GB র্যাম পাবেন। আর এই র্যামটা কিছুটা এক্সপেন্ডেবল, ভার্চুয়ালি আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে সেল গ্যাজেট বিডি, ওনাদের শোরুম বসুন্ধরা সিটি লেভেল 5-এ। আপনি এইখানে এই মোবাইল ফোনটা পাবেন, তার পাশাপাশি অন্যান্য অনেক ধরনের মোবাইল ফোন পাবেন। আমি আমাদের ডিসক্রিপশনে ওনাদের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। সো আপনারা চাইলে ফিজিক্যালি অথবা ওনাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। আপনারা যখনই ওনাদের শোরুমে যাবেন ফ্রেমিং স্টোরি রেফারেন্স দিবেন, ডেফিনেটলি যে কোনো একটা গিফট পাবেন। এই ফোনের প্রাইস হচ্ছে 28,000 টাকা। আর আমরা যখন একটা 28,000 টাকা দিয়ে ফোন কিনতে যাবো, ডেফিনেটলি আমরা মোটামুটি ওভারঅল একটা ভালো ফোন চাইবো অথবা আমরা খুঁজবো। আর এই ফোনের প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 680 4G 6 ন্যানোমিটার, যেটা আমরা নর্মালি 20,000 টাকা দামে যে কোনো ফোনে এই ধরনের একটা প্রসেসর আমরা পেয়ে থাকি। আর এই ফোনটা অ্যান্ড্রয়েডের 12 ভার্সন, আর কালার অপারেটিং সিস্টেম 12 দেওয়া আছে। কালার রিসেন্ট ভার্সনগুলো কিন্তু খুবই লাইট ওয়েট, খুবই ফাস্ট কাজ করে। সো ওভারঅল মোটামুটি এই দিক থেকে আমরা একটা ভালো পারফরমেন্স পাবো। আর এখন হচ্ছে আমাদের মেইন পার্টটা, তা হচ্ছে ক্যামেরার পার্টটা। এখানে 3টা ক্যামেরা দেওয়া আছে, বাট তার আগে আমি ক্যামেরা ডিজাইন নিয়ে একটু কথা বলি। ডিজাইনটা হচ্ছে ক্যামেরা ডিজাইনটা একটু উঁচু, যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, কারণ আমরা যখন রাখবো
তখন কিন্তু একটু উঁচু হয়ে থাকবে, যার কারণে বালি অথবা অন্য রাস্টের কারণে কিন্তু লেন্স স্পট পড়তে পারে। সো এখানে 3টা ক্যামেরার ভিতরে প্রথমে আমি যেটা বলতে হয়, অথবা এই ফোনটা যেটার কারণে একটু স্পেশাল আমার কাছে মনে হয়েছে, তাহলে এখানে একটা মাইক্রো লেন্স দেওয়া আছে। যদিও এখানে 2 মেগাপিক্সেলের, বাট মাইক্রো লেন্স যেহেতু ডেডিকেটেড এবং সেখানে একটি লাইট দেওয়া আছে, যেহেতু মাইক্রো লেন্সগুলো যখন আমরা ছবি তুলি অনেক ডিটেলে ছবি তুলে, যার কারণে যখন ডিটেলে অথবা ক্লোজ যায় তখন কিন্তু লাইট পাওয়া যায় না। এখানে একটা RGB লাইট দেওয়া আছে ওই লাইটটা অথবা ওই অন্ধকারটা লাইট দেওয়ার জন্য। আর এটার আউটপুটটাও কিন্তু খুবই ভালো, যদিও এটা 2 মেগাপিক্সেলের, বাট এটার আউটপুট খুবই ভালো। আমি কিছু স্যাম্পল এখন দেখাচ্ছি। আমরা এই কাপড়গুলোর উপর এজ এ স্যাম্পল আমরা টেস্ট করব। এটা হচ্ছে 15x জুম করলে আমরা এই রেজাল্টটা পাবো। এটা আমরা 13xও যেতে পারি। আমি কিছু স্যাম্পল দেখাবো যেগুলো 13x জুমের। আর দেখেন এই কাপড়গুলো দেখেন কতটা ডিটেল আমরা পাচ্ছি। আর এখানে ডিটেল পাওয়ার একটা বড় রিজন হলো এখানে একটা মাইক্রোস্কোপ লেন্স দেওয়া আছে। দেখেন রেজাল্টগুলো, এগুলো হচ্ছে 30x রেজাল্ট, খুবই ভালো কোয়ালিটি। আর এই ধরনের ক্যামেরাতে অথবা এই বাজারের ক্যামেরাতে এই ধরনের মাইক্রো লেন্স আমি এর আগে দেখি না, এটাই প্রথম। সো ডেফিনেটলি এটা একটা ওদের জন্য একটা খুবই ভালো স্টেপ। আর এর পাশাপাশি এখানে আমরা মেইন ক্যামেরা পাবো হচ্ছে 64 মেগাপিক্সেল। এখানে একটা ওয়াইড লেন্স দেওয়া আছে, কোনো আলট্রা ওয়াইড লেন্স নাই। সো ডেফিনেটলি এটা একটা মাইনাস পয়েন্ট তাদের জন্য আবার। আর তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া আছে। যখন আমরা ছবি তুলতে যাই আমার কাছে খুব একটা ইউজফুল এটা মনে হয় না, বাট ওভারঅল যদি আপনি এটার ছবি তুলতে যান, আপনি নর্মাল যে ওয়াইড লেন্সটা আছে ওটা যদি আপনি লো লাইটেও ছবি তুলেন মোটামুটি ভালো। আমি এখন কিছু লো লাইটের ছবি দেখাবো, কারণ ডে লাইটে 10,000 টাকা দামের একটা সেলফোনও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করে। লো লাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশালি সেলফোনের জন্য। এই ছবিগুলো বসুন্ধরা সিটির ভিতরে, এখানে কিন্তু দিনের মতো অতটা লাইট নাই, বাট লো লাইট সিচুয়েশনের পরেও ছবিগুলোর আউটপুট কিন্তু মোটামুটি ভালোই আসছে। আর এখানে যে পোর্ট্রেট মুড আছে তার রেজাল্ট আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। ব্লারনেস থাকলেও ফিনিশিং মোটামুটি ছিল। ভিডিওতে আমরা সামনে অথবা পিছনে দুইটাতে আমরা 1080-তে 30 fps পাবো। আর ভিডিওর আউটপুটও ভালো। আপনি যারা ব্লগিং করে সেলফি ক্যামেরা দিয়ে তারা ব্লগিং করতে পারে। তার পাশাপাশি পিছনের ক্যামেরার যে আউটপুট তাও মোটামুটি ভাইব্রেন্ট, ইভেন কি কালারও খুবই অ্যাকুরেট ছিল। সো যারা ভিডিওর অপশানটাও ইউজ করে তাদের জন্য এটা একটা ইউজফুল ডিভাইস আমি মনে করি। এখানে যে ওয়াইড লেন্সটা দেওয়া আছে এটা হচ্ছে 26mm এর। এখানে একটা আলট্রা ওয়াইড লেন্স থাকলে আমার কাছে এই মোবাইল ফোনটা মোটামুটি ব্যাক ক্যামেরা পার্টটা আমার কাছে পারফেক্ট একটা সেলফোন মনে হতো ফটোগ্রাফির জন্য। আর এখন যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু আরও স্পেশাল এই মোবাইল ফোনে, কারণ এখানে হচ্ছে এই বাজারের ভিতর প্রথমবারের মতো তারা ইন্ট্রোডিউস করছে একটা খুবই এক্সপেন্সিভ অথবা খুব একটা ভালো লেন্স। তা হলো সনির IMX 709 এর। এটা হচ্ছে একটা 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সনির সাথে জয়েন্ট ভেঞ্চার এটা করা হয়েছে। আর এই ধরনের বাজেটের অথবা এই সিরিজে এটা প্রথম তারা ইন্ট্রোডিউস করছে, যেটার আউটপুট খুবই ভালো। আমি কয়েকটা সেলফি নিয়েছি, আমি নর্মালি সেলফি খুব একটা নিই না। এটার আউটপুট খুবই ভালো। যেমন দেখেন ফ্রন্ট ক্যামেরার আউটপুট ছিল খুবই ভালো, যেমন এই সেলফিগুলো আমার মাস্ক পরার পরে কিন্তু ফোকাস ভালো এবং কি অনেক ডিটেল আসছে, প্লাস হচ্ছে স্ক্রিন টোনও ভালো। বাট আমি যখন ওদের পোর্ট্রেট মোডটা যাই ব্লারে আমার কাছে ফিনিশিংয়ের সমস্যা মনে হচ্ছে। বাট পিছনে যে বোকাটা পাওয়া যাচ্ছে লাইটের বোকাটা ওটা মোটামুটি ভালোই। বাট আপনি যদি ব্লারের অপশনটা কমাই দেন তখন কিন্তু ছবিগুলো ইউজফুল হবে অথবা আপনি ইউজ করতে পারবেন। আমাদের ভিতরে অনেকে আছে শুধু সেলফির জন্য ক্যামেরা কিনে, স্পেশালি আমাদের ভিতরে অনেক মেয়েরা। আমার একটা ফ্রেন্ড আছে জন, সেও কিন্তু মেয়েদের থেকে কম ছবি তুলে না। আমি নর্মাল ইভেন্টে গেলে যত ছবি তুলি ও মনে হয় আমাদের সাথে কোনো জায়গায় বেড়াতে গেলে অথবা খেলতে গেলে এর থেকে বেশি ছবি তুলে। সো যারা সেলফি তুলে অথবা সেলফি তুলে পছন্দ করে তাদের জন্য ডেফিনেটলি এটা একটা বেস্ট সেলফি ক্যামেরা। উইদাউট ডাউট আপনার চোখ বন্ধ করে সেলফির জন্য এই ক্যামেরাটা অথবা এই মোবাইল ফোনটা নিতে পারেন। ক্যামেরার অপশনগুলো যদি আমরা দেখি, নাইট মোড আছে, নাইট মোড মোটামুটি ইউজেবল, বাট একটু নয়েজ আসে। এরপরে ভিডিওতে আমরা দেখলামই। আর ফটোর জন্য এখানে নর্মাল ফটো যেখানে ব্লার হবে না, আর হচ্ছে পোর্ট্রেট যেখানে ব্লার হবে। আর মোডে গেলে আমরা এখানে বেশ কিছু অপশান পাই। আর এখানে প্রো মোডে গেলে আমরা পার্শিয়ালি ম্যানুয়াল কিছু অপশান পাই, যেমন আমরা এখানে আইএসও সেট করতে পারবো, শাটার স্পিড প্লাস হচ্ছে হোয়াইট ব্যালেন্স আমরা সেট করতে পারবো। সো এগুলো মোটামুটি যারা ম্যানুয়াল ফটোগ্রাফি পছন্দ করে তাদের জন্য এগুলো ইউজফুল হতে পারে। আর মোডে আমরা আরও বেশ কিছু দরকারি অপশান পাবো, যেমন স্লো মোশন, টাইম ল্যাপস, মাইক্রোস্কোপ আমরা অলরেডি দেখলামই। এরপরে টেক্সট স্ক্যান করার একটা অপশান আছে যা অনেকের কাছে ইউজফুল হতে পারে। এটা মোবাইল ফটোগ্রাফি আমি টিপস দিই, সেটিংয়ে গিয়ে আপনারা গ্রিড লাইনগুলো অন করে দেবেন, তাহলে আপনাদের ছবির কোয়ালিটি আরও বেটার হবে। হরাইজন প্লাস হচ্ছে কম্পোজিশন অনেক ইজিলি আপনারা করতে পারবেন। সো ক্যামেরা নিয়ে আমি আরেকটু ব্রিফ করব। আমি পিছনের আর সামনের যদি ক্যামেরাগুলো আমি একটু ডিটেল যদি আমি দেখি,
আমি পিছনে খুবই একটা ভালো লেন্স পাচ্ছি, মাইক্রো লেন্স, যেটা আউটপুট খুবই ভালো। তার পাশাপাশি ওয়াইড লেন্স 26 mm, যদিও এখানে একটা আলট্রা ওয়াইড নাই। আলট্রা ওয়াইডটা আমার কাছে মনে হয় যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বাট এখানে আলট্রা ওয়াইডটা দেওয়া হয়নি। তার পাশাপাশি সামনের যে ক্যামেরাটা, এটা খুবই ভালো, যেহেতু সনির সাথে একটা তারা জয়েন্ট ভেঞ্চার একটা ক্যামেরা দিয়েছে, এটার টোটাল আউটপুটটা খুবই ভালো। সো ওভারঅল এটা একটা ভালো ফটোগ্রাফির জন্য একটা ভালো ক্যামেরা বলা চলে। বাট এখানে আমি ওয়াইড লেন্সটা মিস করতেছি, বাট ওভারঅল এটা একটা ফটোগ্রাফির জন্য ভালো লেন্স। যারা মোটামুটি ওয়াইড কাজ করে না অথবা ল্যান্ডস্কেপ খুব একটা তুলে না, তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট ফটোগ্রাফি ফোন। এটা এই ফোনে আমি 3-4টা মূলত প্রবলেম পেয়েছি। তার সবচেয়ে বড় প্রবলেম যেটা, এটা প্রসেসরটা, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 680। আমার মনে হয় এই প্রাইজের ভিতরে আরও ভালো বেটার প্রসেসর দেওয়া ছিল, যার কারণে এই প্রসেসরের কারণে মূলত যারা গেম খেলে, ভারী গেম খেলে, তাদের জন্য এই ফোনটা ইউজফুল না। সো যারা হেভি গেম খেলে ডেফিনেটলি এই ফোনের দিকে আপনারা না যাওয়াই বেটার। লাইট গেম যারা খেলে অথবা হালকা বাসনে যদি খেলেন, লো কোয়ালিটি খেলেন, তখন কিন্তু খেলতে পারবেন। বাট যারা হেভি গেম ইউজার তারা ডেফিনেটলি এই ফোনের দিকে যাবেন না। আর তার পাশাপাশি এখানে যেহেতু একটা স্পিকার, আমার মনে হয় এটা একটা ভালো সমস্যা, 2টা স্পিকার এখানে দেওয়া ছিল। আর এটা থার্ড প্রবলেম হচ্ছে এখানে আলট্রা ওয়াইড লেন্সটা নাই। সো মোটামুটি এগুলাই সমস্যা। সো আমার মতে এই ফোনটা 3 ধরনের লোক খুব ইজিলি পারচেস করতে পারে। যারা খুব একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, পাশাপাশি আপনারা সেলফি খুব পছন্দ করেন, তারা এই ফোনটা ডেফিনেটলি কিনতে পারেন। তার পাশাপাশি যারা রেগুলার ইউজার, মোবাইলের রেগুলার ইউজার, তারা মোটামুটি ব্রাউজ করে, প্লাস হচ্ছে মাল্টিপল অ্যাপস ইউজ করে, আর সোশ্যাল মিডিয়া অনেক ইউজ করে, এই ধরনের ইউজারের জন্য, পাশাপাশি ক্যামেরাটা মোটামুটি ইউজ করে, তারা এই ধরনের ফোনটা অথবা এই ফোনটা কিনতে পারে। আর ফাইনালি যারা ম্যাক্রো ফটোগ্রাফি অথবা মাইক্রো ফটোগ্রাফি পছন্দ করে, তারা ডেফিনেটলি এই ফোনটা কিনতে পারেন। আর যারা গেমার, তাদের জন্য এই ফোনটা অবশ্যই না। এই মোবাইল ফোনের ক্যামেরা অথবা অন্য কোনো পার্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ইউজফুল মনে হয়, আমাদের ভিডিওটা লাইক দিবেন, তার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও এখন থেকে রেগুলারলি পাবেন। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।